ঝিম ঝিম রুমঝুম রুমঝুম। দেখেছেন কীরকমভাবে বৃষ্টি হয়েই চলেছে। কদিন ধরে এমন নিম্নচাপ হয়েছে, বৃষ্টির আর শেষ নেই। তবে কিন্তু এই বৃষ্টি দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে, কিন্তু একঘেয়ে টানা হলে তখন কেমন লাগে। কদিন ধরেই তো খুব বৃষ্টি পড়ছে, কিন্তু বৃষ্টি দেখলে বসে বসে হবে? আমার সংসারের কত কাজ। সকালবেলা শাশুড়ি মা স্নান করে বেরিয়ে এলেন, আর আমার তো এটা রোজ দৈনন্দিন নিত্য নৈমিত্য এই কাজ আমার। তো ওনাকে মুছিয়ে দেওয়া, তার আগে গরম জল দিই। আমার তো আর গিজার নেই, গিজারের ব্যবস্থা আছে কিন্তু গিজারটা এখনও লাগানো হয়নি। তো যাই হোক, গরম জল দেওয়া, তেল দেওয়া, সাবান দেওয়া, দাঁত মাজন দেওয়া, এগুলো সব আমি নিজে হাতেই দিয়ে দিই, কারণ উনি হ্যান্ডেল করতে পারেন না ঠিক মতন। তো সেইগুলো দিয়ে তারপরে উনি স্নানটা সেরে যখন বাইরে আসেন, তখন আমাকে সব জামাকাপড় পরিয়ে দেওয়া, সব জোগাড় করিয়ে দেওয়া। তারপরে উনি স্নান করে যে বেরিয়ে এলেন, বাথরুমটা গিয়েও আমাকে ধুয়ে দিতে হয়। তার কারণ সারা বাথরুমে সাবান তেলের ফেনায় ভর্তি হয়ে থাকে। আর আরও কিছু কিছু ময়লা হয়, সেগুলো এখন অন ক্যামেরায় সেগুলো বলতে পারছি না। বয়স্ক মানুষ তো, স্বাভাবিক পটি ঘটিতেও যান, তো পায়খানা বাথরুমের একটা ব্যাপার থাকে। তো যাই হোক, সেগুলো পুরো বাথরুমটা ভালো করে পরিষ্কার করে দিয়ে আসি, না হলে তো ওইগুলো আস্তে আস্তে জমে গিয়ে শুকিয়ে যাবে, পরে এগুলো উঠতে চাইবে না। তো অনেকটা কাজ আমার খাটুনি কিন্তু থেকেই যায়। তো যাই হোক, তো এই সব কাজকর্মগুলো সব কিছু সেরে নিয়ে ওনাকে জামা ঠামাগুলো দিয়ে দিলাম, দিয়ে ও গামছাটা বাইরে বারান্দায় গিয়ে মেলে দিই, কারণ গামছাতে বেশ জল ঠল মানে একটু জল থাকে। তো জলটা চিপড়েও নিই অনেক সময়, আর একটু বাইরে মেলে দিলে জলটা ঝরে গেলে তখন আবার ভেতরে এনে মেলে দিই। আর তারপরে রাতের বেলা যদি একটু সময়ের জন্য কারেন্ট যায়, আমাদের এখানে কারেন্ট খুব একটা যায় না, তো 2-1 মিনিটের জন্য যদি কারেন্ট যান, উনি ব্যতিব্যস্ত হয়ে যাবেন। কারেন্ট নেই কেন, অন্ধকার হয়ে গেল কেন, শিগগিরই লাইট জ্বালাও। আরে দাঁড়াও, আমাদের তো আসতে একটু সময় লাগবে, আর একটু ধৈর্য ধরে বসো, এক্ষুনি কারেন্ট চলে আসবে। তো যাই হোক, আমার ছেলেও তাই করে। কারেন্ট যাওয়ার সাথে সাথে ও একেবারে যেন পৃথিবী ওর ধ্বংস হয়ে গেল। সাথে সাথে তোমাকে লাইট জ্বালাতে হবে, একটু তো সময় দিতে হবে। সেই সময়টা দেওয়ার মতন সময় ওদের কাছে থাকে না, বা সেই বোঝার ব্যাপারটাও থাকে না। তো যাই হোক, এইভাবেই মানিয়ে নিয়ে বুঝিয়ে নিয়েই চলতে হচ্ছে। আর এই যে এই ড্রাগন ফলটা সেদিন কিনে এনেছি আমি ট্রেন থেকে, ট্রেনে বিক্রি হচ্ছিল। আর সত্যি কথা বলতে আমি কোনো দিন খাইনি এই জিনিস, এই ড্রাগন ফল জীবনে প্রথম কিনেও এনেছি, প্রথম খাচ্ছিও, কারণ আমার কোনো দিন ভালো লাগে না জিনিসটা। আমি দেখেছি, আগেও দেখেছি লোকে খায় ঠায় দেখেছি, তো আমার না ঠিক পছন্দ হয় না, সত্যি কথা ভালো লাগে না। তো এখন কি মনে হলো, ছেলেও বললো যে মা একটা কিনে দেখো, কেমন খেয়ে টেস্ট করে দেখো। তাই কিনলাম, মানে ওই ছেলের কথায় বা সবাইকেও দেখছি সেই হিসাবে। কিন্তু টেস্টটা না খুব একটা ভালো লাগেনি আমার, সত্যি কথা বলতে। কেমন যেন একটা দানা দানা আর বিস্বাদ একটা, কেমন ফ্যাকাশে একটা খেতে। আমার কিন্তু সত্যি খুব একটা ভালো লাগেনি। তো ছেলের টিফিনটা জোগাড় করে দিলাম। এই যে অর্কিত হচ্ছে বিরিয়ানি খাচ্ছে। কালকে রাতে আসলে একটু বিরিয়ানি আনা হয়েছিল, তো অল্প অল্প করেই আমরা খেয়েছি, আর ওর বাবা, অর্কিতের বাবা একটুও খায়নি, কারণ ওই আর কি রিচ, আর ওর তো একটুখানি কোলেস্টেরল প্রেশার এসব আছে, তো একটু বাছবিচার করে। তো আমাদের একটু ইচ্ছা হচ্ছিলো, অনেকদিন খাওয়া হয়নি, তো অল্প করেই এনেছিল, তো আমরা অল্প করেই খেয়ে তো একটুখানি রয়ে গেছে, তাই সকালবেলা এখন গরম করে দিলাম, ও টিফিনটা খাচ্ছে। এইসব খাবার হলে খুব ভালো লাগে, তাই না? কিন্তু এইসব খাবার খাওয়া ভালো না, ভীষণই ক্ষতি। হ্যাঁ, ভীষণই ক্ষতি। তেল মশলা, বাইরের খাবার একদমই ভালো না। শাক সবজি, ফলমূল, জল, সিডস, এই সমস্ত খাও, ঠিক আছে, কিন্তু এইসব ভালো লাগে না বল, কিন্তু এইসবই খেতে হয়। মন ঠিক রেখে অভ্যাস করলে সব ঠিক আছে।
দেখো, কথায় কথায় তো শুভ সকালই বলা হয়নি। সুপ্রভাত, শুভ সকাল সবাইকে জানাই ব্লগার জয়িতা চ্যানেলের একটি নতুন ব্লগে স্বাগত জানাই সবাইকে। আর এই যে অর্কিড স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে, আর এই দেখুন কেমন টিপ 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 করে বৃষ্টি পড়েই চলেছে 2-3 দিন ধরে। অর্কিড স্কুলে চলে গেছে। তো ওই ড্রাগন ফলটা দেখালাম। আমি সত্যি ড্রাগন ফল আমি আগে কোনো দিন খাইনি, দেখেছি অনেকই দেখেছি কিন্তু খাইনি কোনো দিন। তো এইবারই প্রথম খেলাম, কিন্তু খুব একটা না ভালো লাগলো না, কেমন যেন একটা মিষ্টি মিষ্টি নেই, মানে মিষ্টিটা কম, এরকম একটা ব্যাপার। তো আমার না খুব একটা ভালো লাগলো না। আর এই যে আলমারিতে আমি অনেকগুলো মানে ইয়েগুলো জমিয়েছি আর কি, কোথাও ঘুরতে টুরতে গেলে যেগুলো মানে আলমারি স্টিকার, এগুলো সব মানে ম্যাগনেট, বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গার স্মৃতি, এগুলো সব জমিয়েছি। তারপরে তো চলে এলাম রান্নাঘরের কাজে। আর এটা কী মাছ বলুন তো? অনেকেই চিনবেন, আবার অনেকে চিনবেনও না, কারণ আমি আগে চিনতাম না, এখন চিনেছি। এটা হচ্ছে কাটকই মাছ বলে, এরা কাটকই মাছ বলে এদের এখানে। জানি না আপনাদের ওখানে কার কেমন কোথায় কী নাম আছে, সেগুলো জানাবেন অবশ্যই। কিন্তু এই মাছটা ভেজে নিয়েছি, আর এটা একদম হালকা ঝোল করেছি, একটু কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, আর তার মধ্যে একটু জিরের গুঁড়ো আর একটুখানি ওই আর নুন হলুদ টমেটো, ব্যাস আর কিচ্ছু না। ওই রান্না করলাম, আর কালকে একটু পুঁই শাক ছিল, ব্যাস এই রান্না করেই তো আবার বাকি কাজকর্ম সেরে স্নান টান করে পুজোয় বসে গেছি। তারপরে তো খাওয়া দাওয়া করে ছেলেকে আনতে যাব, আবার ছেলেকে এসে খেতে দেবো, তার মধ্যে শাশুড়ি মাকেও খাওয়াবো, ওনাকে তো খাইয়ে দিতে হয়। তারপরে ওনার জামা কাপড়গুলো ধুয়ে মেলেই দেবো। তো অনেক কাজ রয়েছে পরপর। তারপর ছেলে এসে আবার টিউশন পড়তে যাবে, তাকে এগিয়ে দেওয়া, রেডি করা, অনেক কাজ। তাহলে এরই সাথে আজকের ভিডিও এন্ড করছি। আর সব কিন্তু আমার বাগানের ফুল, শুধুমাত্র গাঁদা ফুল আর রজনীগন্ধাটা ছাড়া সব বাগানের ফুল। রে